একটা হইল জন্মগতই হারাম, আর একটা হইল হারাম বানায়া খায়। যেমন আমরা গরুর গোশত খাই না, গরু তো জন্মগতই কি কথা কয় না, জন্মগতই হালাল। মুসলমানদের গরু কি হালাল, দুম্বা খাসি এটা জন্মগতভাবে কি হালাল। এখন যদি আপনি গরু জবাই করতেছেন আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামে, হালাল হয়েছে না হারাম হয়েছে? জোরে পায় না, হারাম। অথচ এটা কি ছিল? হালাল ছিল, আমরা এটাকে হারাম বানায় ফেলেছি। আবার কুকুর, শুয়োর, খিনজির এগুলা জন্মগতভাবে কি হারাম। ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? হালাল রিজিক, হালাল খাদ্য। আপনি হারাম খাইয়া হারামের গোশত রক্ত মাংস বানাইয়া ইবাদত করলে, দোয়া করলে আল্লাহ কবুল করে না। এই জন্য ইবাদত সহিহ হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? হালাল খাবার, হালাল খাদ্য, হালাল রিজিক, হালাল ইনকাম। এখন সুদের কারবারের মধ্যে জড়িত, ঘুষের কারবারের মধ্যে জড়িত, অন্যের সম্পদ লুণ্ঠন করে খায়, এগুলা কি জন্মগতভাবে কি হারাম। এখন যদি আমি হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া অন্যের মাল আত্মসাৎ করে খাইছি, ভোগ করছি, ওই টাকা দিয়া সৌদি আরব থেকে যদি দুবাই না খাই, হালাল হইব? হারাম। আবার